আরে বোকা, এই আস্তে আস্তে চুপ চুপ করে কথা মানে কি জানো, এটার মানেই তো প্রেম। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ওরা যে আগে প্রেম করছে না, ওই প্রেমের স্মৃতিচারণ করে। বুঝছি। মঞ্জুর মঞ্জুর দাদা দাদিকে বলে বিয়ে করবে। হ্যাঁ, বিয়া করবো, কবুল করবো। তুই তো বুইরা খাড়াস, অবশ্যই বিয়ে করলে ভালোই লাগবো, কিন্তু বিপদ আছে। বিপদটা কি কও? বিপদটা হইলো ওই বুইরা খাড়াস আমার বিরুদ্ধে কুপরামর্শ দিব আর আমারে খেদানোর চেষ্টা করবো, বুঝছো না? বুঝছি, আমি সব বুঝছি। তুমি বলছো আমি বুঝছি। শুনলাম আজকাল নাকি তার সাহস বাইরে গেছে, সে নাকি চাচির গায়ে হাত তুলছে। কত বড় সাহস দেখছো? দাদি দাদি মারছে। দাদি কান্না করছে, আমি দেখছি। তাই শোনো, তোমার ওই নায়েব পুত্র খসিটি বেগমের প্রেমিক, সে যার গায়ে হাত দিক না কেন, আমার গায়ে যদি কোনোদিন হাত দেওয়ার সাহস করে, তারে আমি 7 জন্মের শিক্ষা দিয়ে দেবো, মনে রাখো কথা। একদম ঠিক করতো, উনি ছাত্রদের ভাত খাওয়া দিল। আরে 7 জন্মের ভাত না, 7 জন্মের শিক্ষা বলছি। তুমি ঠিক আমি ঠিক করিয়ে দিল। আচ্ছা বসো, আমি আসতেছি। কোথায় যাও? বসো না, আসতেছি কইলাম না। তাড়াতাড়ি আসবা। একদম বুঝি মারা দিবা, বুঝা। বাবু দাঁড়াও দাঁড়াও, একদম নড়াচড়া, তোমাকে একদম নড়াচড়া করবে না। যে বলেন। এই বলো তো, তুমি কি কারণে এরকম পাগল কুকুরের মতো জমিদার বাড়ির লোকজনের পেছন লেগেছো? কই না তো, না না না, আপনার ভুল হইতাছে, আমি তো কারো পিছে লাগি নাই। এই শালা, তুই মিথ্যা বলছিস বে। তুই তো সবসময় জমিদার বাড়ির পেছনে চোখ চোখ করিস বে। কেউ না জানো, আমি তো সাক্ষী বে, আমি সাক্ষী। এই কথা কম বল পাচুয়া। এই আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো। তোমাকে একটা বড় শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারছি না। আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছি। এই কি বে, তোর পিস্তল কইবে? হ্যাঁ, পিস্তল তো সাথে নেই। পিস্তল নাই তো কি আছে বে, এটা তো আছে। সুন্দর করে পাড় দিয়া দিব শালা, কোনো শালা মুচিবি তোকে সেলাই করতে পারবে না। আয় শালা, আয় সালে পার হয়ে গেছে। পালিয়ে গেল। চিন্তা করবেন না বাবু, ও শালাকে একদিন না একদিন এমন শিক্ষা আমি দেবে, ও শালা কোনোদিন মুখ তুলে তাকাতে পারবে না। ওকে একটা শিক্ষা দিতে হবে। ও আর ওর বাবা বড় বার বেড়েছে। এই জমিদার বাড়ির ক্ষতি সাধন করবার নেশা ওদের মাথায় জেগেছে। আমি তো আছি বাবু, যখন যা বলবেন। আমার বাপ যা করেছে, আমি যা করেছি, করতেই থাকবো। শোন, তুই একটা কাজ কর, ওই পাষাণ লাঠিয়ালকে খবর দে। ঠিক আছে বাবু, ঠিক আছে। এই এই লক্ষণ বাবু, লক্ষণ বাবু, আমার কিন্তু মাথায় রক্ত উঠে দিছে। তোমার ওই সামসা মনসুর আর তার 5টা কুত্তা আছে না, মসুয়া, ওই 2টা মিলে আমার মাথায় রক্ত উঠে দিছে। আস্তে আস্তে, এত মোটামুটি করে প্রত্যেকে আসলে আর এমন অস্থিরতা করছো কেন গো? কি হয়েছে, কি করেছে তারা? কি করছে বোঝো না তুমি? ওই সামসা মনসুর আমার থ্রেট দিছে, থ্রেট। আর তার 5টা কুত্তাটা আছে না, মেথরের বাচ্চা মসুয়া, আমার খুর দেখাইছে। খারাও, ওই খুর আমি তার কোন দিক দিয়ে ঢুকাই আমি দেখাইতেছি, খারাও। আস্তে, এত অস্থিরতা ভালো নয় গো রমজান। তোমার ভালোর জন্য একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখো। তুমি একটু ভালো হয়ে যাও গো, ভালো হয়ে যাও, ঠিক আছে? নাহলে যখন তোমার উপর বিপদটা আসবে, তখন পালাবার দিশা খুঁজে পাবে না গো। আরে রাখেন মিয়া, এই আমারে এই রমজান রে হিসাব শিখাইতেছে না, বুঝছেন? তাই বুঝি? তো তুমি হিসাব বুঝে গিয়েছো না? আজকাল খুব হিসাব করছো। ভালো ভালো, হিসাব যদি বুঝেই পেলো তাহলে আমি আর কি বলবো। নিজের হিসাবটা নিজেই বুঝে নিও। হ্যাঁ দেখেন লক্ষণ বাবু, মাথাটা তখন গরম ছিল, মাথা ঠান্ডা করে কইতাছি, তুমি আমার হিসাব বুঝাইবা না।
আর তুমি আমার লগে প্যাস মাইরা কথা কইবা না, ঠিক আছে? না 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 না, ছি ছি ছি, প্যাচ মারা কথা আমি কেন বলবো গো? প্যাচটা মেরে কথা বলছো তো তুমি। আমি তো শুধুমাত্র তোমাকে একটু সাবধান করে দিচ্ছি, তোমার ভালো চাই তাই। আরে রাখেন মিয়া, আমরা সাবধানের গোষ্ঠী কিলাই। আজকে খালি আমার মালটা সাথে ছিল না, নাইলে ওই সামসা মনসুর আর পাঁচটা কুত্তাটারে অন দ্য স্পট আমি খবর করে দিতাম, বুঝছেন? মনে রাখেন, আমার নাম রমজান, কাউরে ছাড়ুন না, কাউরে ছাড়ুন না। আরে চিনাল, তুই এখানে কি করিস রে? হ্যাঁ, তুমি জানো না? না জানি না, বল কি করিস? কালকে জমিদার বাড়িতে বাসর রাত হইছে, এর লাগি মই আইছি। জমিদার বাড়ির বাসর রাতে তোর কাম কি? আরে বাসর রাত যার জন্য সাজানো হয়েছিল সেই তো আমি। আমি হইলাম গিয়ে এখন এই জমিদার বাড়ির একমাত্র নাতব, বুঝছো? যা ঝুটা, তোর সাথে তো বাসরে গ্রামে সবাই করেছে বে, আমিও করেছি। তোরে সবাই চেনে, আমি চিনি, সবাই চেনে। বাসর ঘর আর বাসর ঘর, ছেনালের আবার বাসর ঘর কি বে? হ্যাঁ, কেন আমি সিনাল বলে কি আমার বাসর রাত হইতে পারে না? আমার ঘর হইতে পারে না, সংসার হইতে পারে না? হ্যাঁ শোনো, আমি এখন থেকে এই জমিদার বাড়ির বউ, নাত বউ, ফাইনাল। ওকে? हाँ फाइनल कर दूंगा, একবারে তোর কাম तमाम कर दूंगा, কোনো সমস্যা নাই। দেখবে, জমিদার বাড়ি আমার মন্দির আছে, শিব মন্দির। জমিদার বাড়িতে কোনো ছেনা লুটবে আর আমি সালা ফাইনাল করবে না, তা কি করে হয়? हाँ फाइनल कर दूंगा, टुकड़ा टुकड़ा करके गांग में भसा दूंगा, फाइनल हो जाएगा। आय साली, आय 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 आय। क्या है? পাচুয়া মাথাটা গরম করলে হবে নাকি রে? अरे की ठंडा कर बे लखन दा, रास्ता का छीनल जमींदार बाड़ी में घुस गया। हाँ माथा ठंडा कर, माथा ठंडा कर। আরে বুঝতে পারছো না কেন? বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, খুনাখুনি করলে হবে না গো। কিসের বুদ্ধি? আমরা তো খুনাখুনির কথাই বললাম, কেটে দিব শালিকে। হ্যাঁ, আস্তে আস্তে আমাদের বুদ্ধি করে বাড়ি থেকে বের করতে হবে। এভাবে এভাবে উত্তেজিত ও না গো। আসো তো, আসো আসো। তুমিও শালা লক্ষণ দা ভিতু। এত দেরি হয়ে গেল। মায়া, মায়া, কোথায় তুমি? দেখি কি হয়েছে? তুমি দূর পেরেছো, তুমি হাঁপাচ্ছো কেন? হাঁপাইতাছি কেন? হ্যাঁ, তোমার না বোন লাগে নাকি প্রেমিকা লাগে কি না? বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার মেলা জ্বলাইতাছে। বিচি কি করছে? কি করছে জানো? সে তো নিজে কিছু করতে পারে নাই। সে মানুষ লাগাইছে না শায়েস্তা করার জন্য। কারে লাগাইছে জানো? পাচুয়ারে লাগাইছে। পাচুয়া কি করছে? পাচুয়া কি করছে জানো? পাচুয়া আছে খুর দিয়ে মানে খুন করতে আইছিল, ইটগুলো তো পোস্ট দিয়েই ফেলছিল। লগে লক্ষণ আছিল। এই হারামজাদা 14 বছর সারাটা জীবন জমিদার বাড়ি সামসামি করছে, আরে হে এখন শুরু করছে। একটা খরা শয়তান। লক্ষণটা তো ভালো, আমার আদু করে আমার নেবেন চুস্তে। আরে লক্ষণ ভালো, লক্ষণটা ভালো, তোমার লেভেল চস্তে। আমারে কি কয় জানো? হ্যাঁ, আমারে সিনাল কয়, আমারে খারাপ কয়। ও ভালো দুনিয়ার শয়তান ভিতরে ভিতরে, জানো সেটা? লক্ষণটা তো পচা, লক্ষণটা পচা, লক্ষণটা একটা গুজি দিয়ে ধরতে পারলাম। আমি অনেক শক্তি। তাইলে আজকে তুমি লক্ষণদারে যে কইবা, তুই যদি আমার বউরে কিছু কস, তোর আমি গুলি করব। কি কইতে পারবা? ইতুর নাম ওর নাম দালি কাটতে দিদুম গুলি করে দেবো। কোথায় যাও তুমি? মরতে যাই। কি বলবো কি বলবো? কোথায় যাও? আমি তো কোথায় যাবো? না,
পিতি পিতি কোথায় তুমি পিতি কোথায় পিতি পিতি তুমি কোথায় পিতি কোথায় তুমি কোথায় তুমি কি আছে বানু ভাই ডাকছো কেন বলো তুমি বাইরে তুমি বাইরে বেরো তুমি বাইরে ছাড়ো বলাচ্ছা বাইরে এই 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 মারো ছাড়ো ছাড়ো ঠিক কি হচ্ছেটা কি কি শুরু করেছো তুমি তুমি কাকে কাকে গলা চিপে ধরেছো একবার ভেবেছো তোমার বউ এটা কি হচ্ছে কি এই দেখো চুপ করে থাকে কথা বলে না আচ্ছা দিদিমণি কি হয়েছে কি ও এমন কেন করছে লক্ষণ না আমি কিছুই জানি না, তুমি ফাগুন ভাইকে জিজ্ঞেস করো। আচ্ছা 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 দাঁড়াও কি হয়েছে ঘটনাটা আমাকে একটু খুলে বলো না আমি সবাইকে গুলি করে দেবো আমি ভিত্তিরে গুলি করে দেবো তোমাকে গুলি করে দেবো তোমাকে গুলি করে দেবো এত নন্দনের কাছ থেকে পিস্তলে না গুলি করে দেবো আচ্ছা বেশ বেশ সবাইকে গুলি করে দিও অসুবিধা নেই আমাকে মেরো তাকে মেরো যাকে ইচ্ছা তুমি মেরে ফেলো কিন্তু মারার আগে বলবে তো যে কেন মারছো কেন মারবে আমাদের আমরা জানতে চাই আমরা তো জানতে পারি না কি তুমি সবাই পাচু পাচুয়া কি বলছো মায়াকে আমার বউকে খুন করতে আমি তোমার সবাই গুলি করে মারা বলবো আচ্ছা বুঝতে পেরেছি দাদা একদম বুঝতে পেরেছি তার মানে হচ্ছে তোমার স্ত্রী মায়া হ্যাঁ তোমাকে নিয়ে বিনিয়ে এই আমাদের বিরুদ্ধে অনেক অনেক কথা শুনিয়েছে তাই না হ্যাঁ মায়া বুক কাছে কাঁদা করছে আমার অনেক কষ্ট হয়েছে। তুমি তোমার ওই পতিতাকে বলে দিও সবে মাত্র তার কান্না শুরু, এই বাড়িতে তার যতদিন থাকার স্বাদ আছে ততদিন তাকে কেঁদেই যেতে হবে। তোকে মারিয়ে ফেলবো আরে বাবা আস্তে মারিয়ে ফেলবো কি হচ্ছেটা কি আচ্ছা কি একটু শান্ত হও মানে ব্যাপারটা না তোমার একটু বুঝতে হবে দাও তুমি ভুল করছো আচ্ছা একটা বিষয় তুমি শোনো এই এই মায়ার জন্য তো তুমি একদম সবাইকে খুন করতে চাচ্ছ তাই না হ্যাঁ এখন একটা বিষয় ভেবে দেখেছো এই যে মেঘ দিদি এই যে মিষ্টি দিদিমণি এরা কে এরা তোমার একেবারে রক্তের সম্পর্কের বোন আপনজন হ্যাঁ আর মায়া কি সে কি তোমার রক্তের কেউ এখন এখন তোমায় এদেরকে গুলি করে মারবে এটা তো ঠিক না এরা তোমার আপনজন নয় সম্পর্কে রক্তের মানুষ নয় বলো মাকে কেউ যদি যদি কিছু করে তাহলে আমি একদম মারবে ফেলবো আমি ঘুষে দিয়ে নকতে পারবো গুলি করবো ও আমাকে অনেক ভালোবাসা আমার চুম্বা দেয় একদম গুলি করে দেবো আমি ঘুষে দিয়ে নকতে বার করে ফেলবো আমি একদম মারে ফেলবো এখন এই যে হবে বুঝে উঠতে পারছি না দেখেছো অবস্থা অবস্থা দেখেছো হ্যাঁ এই হতচারী বাজারে মেয়ে ছেলেটি একটা মাথাটা নষ্ট করছে আমি তো দেখেছি লক্ষণদা, তাই তো বলছি এটা একটা ব্যবস্থা করতে হবে, ওকে তো এগুলো করতে দেওয়া যাবে না। এবার যদি চলতে থাকে সত্যি সত্যি এই রমজান ব্যাপার যদি ওকে স্তরটা দিয়ে দেয় তখন ঘটনা ঘটতে পারে একবার ভেবেছো তোমরা কোনো বাজে কথা বলো না, কিছু একটা করবো। আচ্ছা চলো চলো কখন পাঠাইছি একটা ম্যাচ আনতে এখনো ম্যাচটা আসলো না সিগারেট খামু কেউ কি আছে একটা ম্যাচ দিয়ে যান আইনে বের হয় বাইরে যাবো কেন আপনার কথা কোনের ইচ্ছা থাকলে আপনি ভিতরে আসেন তোকে বাইরে আসতে বলেছি বাইরে আয় ব্যাস কি কোন সিগারেটের নেশা উঠছে
জামাইরে পারেছি ম্যাচ আনতে, এখন নয় না। এই তোর লেকচার বন্ধ কর তো। আরে কি এর লেকচার? আচ্ছা তুমি কি এই বাড়ির সবাই তুই তুই করে কও? কাকে কি বলে ডাকতে হয় সেটা আমি প্রাইমারি স্কুলেই শিখেছি। এখন তুই আমাকে বল, তুই আমাকে চিনিস? আরে তোমারে চিনবো না কেন? তুমি হইলা বৃষ্টি, তুমি হইলা গিয়া আমার হবু সতী। তো এই বাড়িতে আরেকটা হবু সতীন আছে, সেটা হইল গিয়া বাইজির সতী, ওইটাও আমার হবু সতী। একদম কথা কম বলবি, শুধু আমার কথা শুনবি, আমি যা জিজ্ঞেস করব সেটার উত্তর দিবি। ও মা গো মা, এমনি কথা কইতেছে মনে হইতেছে থানার দারোগা আইয়া আমার কাছে স্টেটমেন্ট নিতে আইছে। একদম কথা কম বলবি। তুই জানিস না এটা জমিদার বাড়ি? ও মা, এ কি? আমি তো যাই না শুনে জমিদার বাড়িতে আইছি। আমার কি জামাইয়ের অভাব ছিল? এক তরি মারলে 10 পোলা সামনে খাড়াইয়া যেত, কিন্তু সবাই তো আর জমিদার বাড়ির নাতি না। তুই তোর জবান বন্ধ করবি? ও মা, আমি যদি আমার জবান বন্ধ রাখি তাহলে আপনি যা জিগাইতেছেন এটার উত্তর দেবো কেমনে? আচ্ছা ঠিক আছে, এখন কান খুলে শোন। এই জমিদার বাড়িতে খুন খারাপে পানি ভাতের মতো, যে কোনো মুহূর্তে 2-4টা লাশ গুম করা কোনো ব্যাপার না। ও মা গো মা, আপনি কোন আমলের কথা কইতেছেন? এই আমলের না আগের আমলের? যে আমলই হোক, সব আমলই আমাদের জন্য সমান। সেই আমলে কথা তো হইছিলই। হ্যাঁ, সেই দিন আমার বুইরা সতীন রমজানের পিস্তল দেখাই জবান বন্ধ হয়ে গেছিল, সে আবার কবে খুন করাবে? চুপ, একদম চুপ। ও মা গো মা, আমি তো হাসাই ডরেছি। এই তোমার গলা তো বেড়া মাসের মতো। ভয় তুই দেখেছিস কি? আমার আসল রাগ যদি তুই দেখিস, তখন তো ভয়ে তুই তোর কাপড় ভিজিয়ে ফেলবি। আমার কাপড় ভিজে তোমার ভাই তুইয়া দিব। শোনো, এসব ফাপড় টাপড় মেলা দেখছি, এসব ফাপড় দেখায় আমার লাভ। আর নেশা উঠছে, ম্যাচ দাও। তোমার ঠোঁট দেখে তো মনে হয় তুমিও বিড়ি খাও, থাকলে ম্যাচটা দাও না দাও। আজব। দেখ, আমার মাথায় রক্ত উঠাবি না কিন্তু। আমি এখন ঠান্ডা মাথায় বলছি, তোকে আমি 2 দিন সময় দিলাম। যেখান থেকে এসেছিস সেখানে চলে যাবি। কি কইলেন? তোকে আমি চলে যাবার কথা বলেছি। হ্যাঁ, অবশ্যই শুনছি, বাংলা কথা বলছি। কিন্তু আপনি না শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের মুখে কি এরকম অশিক্ষিত কথা মানায়? এই কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, মানে হইল তোমার মারে যদি পাশের বাড়ির একটা বেডি আইয়া কইতো এ বাড়িতে বাইরে, কি বাইরেইতো? বাইরেইতো না। তবে তোমার বাপ যদি কইতো যে তোর আমি তালাক দিলাম করতেন বাইরে, সেটা আলাদা বিষয়টা কিন্তু তাই না আছে। কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আমার জামাই যদি যাইতে কয় তাহলে আমি যাবো। শোনো, আমি এই জমিদার বাড়ির কাবিন করা না, হ্যাঁ, তোমার ভাবি, বুঝছো? আইসে নমস্কার করতে হবে। নমস্কার লক্ষণ, আমি তোমার কাছে একটা বিষয় খুব পরিষ্কারভাবে জানতে চাচ্ছি। আচ্ছা বলো তো, ফাগুন যে মেয়েটাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসছে তার সম্পর্কে তুমি কতটুকু জানো? কথা বাবু, এমন একটা প্রশ্ন আমাকে করলেন, কি যে উত্তর দিব। তোমার দাদি কইছে আমারে খুন করে ফেলাবো, এই কথাটা তুমি দাদিরে যাই বলতে পারবা? পারো না কেন? কাকে খুন করবি বলতো আমায়? তোমাকে খুন করবো। বরং ওকে ব্যবহার করে আমরাই সফল হব। এই বাড়িতে এখনো হর হামেশাই খুনের ঘটনা ঘটে চলেছে।